Welcome to my YouTube channel FS10M. This channel mainly discuss about educational topic. Please subscribe this channel, support me, comment in the comment box, share to your all friends. আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। এর আগের ভিডিওতে বহুরূপী গল্পের বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। যারা এখনো ভিডিওটি দেখনি, ভিডিও প্লেলিস্টে অর্থাৎ WB ক্লাস 10 বাংলা প্লেলিস্টে গিয়ে ভিডিওটি একবার দেখে নাও। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি হলো বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর। আগের পর্বে বা আগের ভিডিওতে আমরা বহুরূপী গল্প সম্পর্কে জেনেছি বা বহুরূপী গল্পের বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে। এবার আমরা জানবো বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হরিদা ছিলেন পেশায় একজন কি, অর্থাৎ হরিদার পেশা ছিল কি? বহুরূপী সাজা। যার বাড়িতে সন্ন্যাসী এসেছিলেন তার নাম কি ছিল? অর্থাৎ সন্ন্যাসীটি কার বাড়ি এসেছিলেন? জগদীশ বাবুর বাড়িতে। সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে ছিলেন কতদিন? সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে ছিলেন কতদিন? 7 দিন ছিলেন। 4 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী থাকেন কোথায়? অর্থাৎ সন্ন্যাসী কোথায় থাকতেন? হিমালয়ের গুহাতে। 5 নম্বর প্রশ্ন, সন্ন্যাসীর বয়স কত বছর? সন্ন্যাসীর বয়স কত বছর ছিল? 1000 বছরের বেশি। সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তাকে জোর করে কি দিয়েছিলেন? অর্থাৎ সন্ন্যাসীকে যখন বিদায় দিয়েছিল তখন জগদীশবাবু তাকে কি দিয়েছিলেন? 100 টাকার নোট। 7 নম্বর প্রশ্ন, হরিদার ছোট্ট ঘরটির অবস্থান ছিল কোথায়? শহরের সবচেয়ে সরু গলির ভিতরে। হরিদার যে বাড়িটা ছিল বা বাড়িটার অবস্থান কোথায় ছিল? শহরের সবচেয়ে সরু গলির ভিতরে। 8 নম্বর প্রশ্ন, হরিদার জীবন জুড়ে ছিল কি নাটকীয় বৈচিত্র্য? অর্থাৎ হরিদার জীবন জুড়ে ছিল কি? তিনি কি করতে ভালোবাসতেন? নাটকীয় বৈচিত্র্য, বিভিন্ন দিন বিভিন্ন রকম নাটক করতে ভালোবাসতেন। 9 নম্বর প্রশ্ন, দুপুরবেলা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায় বেজে উঠেছিল আতঙ্কের হল্লাটা? চকের বাস স্ট্যান্ড। চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। তারপরে নেক্সট, চকের বাস স্ট্যান্ডে কি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? এই আতঙ্কের হল্লাটি বেজে ওঠার কারণ কি ছিল? একটা উন্মাদ পাগলের জন্য। কি একটা উন্মাদ পাগলের জন্য কি চকের বাস স্ট্যান্ডে একটা হল্লা বেজে উঠেছিল। 11 নম্বর প্রশ্ন, বাসের ড্রাইভারের নাম কি ছিল? কাশীনাথ। বাসের ড্রাইভারের নাম কি ছিল? কাশীনাথ। খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও, একথা বলেছিল কে? একথা কে বলেছিল? কাশীনাথ বলেছিল। 13 নম্বর প্রশ্ন, প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল। কে যাচ্ছিল? একজন বাইজি। 14 নম্বর প্রশ্ন, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত টাকা? হরিদার রোজগার কত টাকা হয়েছিল? বাইজির ছদ্মবেশে 8 টাকা 10 আনা। দয়ালবাবুর লিচু বাগানে হরিদা কি সেজে দাঁড়িয়েছিল? দয়ালবাবুর লিচু বাগানে হরিদা কি সেজে দাঁড়িয়েছিলেন? পুলিশ সেজে। নকল পুলিশকে ঘুষ দিয়েছিলেন কে? স্কুলের মাস্টার মশাই। নকল পুলিশকে কে ঘুষ দিয়েছিলেন? স্কুলের মাস্টার মশাই। 17 নম্বর প্রশ্ন, বড় চমৎকার ছিল কোন সময়ের চেহারা? সন্ধ্যার চেহারা। 18 নম্বর প্রশ্ন, বিরাগীর ঝোলার ভিতরে যে বইটি ছিল সেটি হলো কি? গীতা।
তাহলে বিরাগীর ঝোলার ভিতরে কোন বইটা ছিল? গীতা ছিল। 19 নম্বর প্রশ্ন, যে প্রশ্নের উত্তর বলে দেওয়া নেই, উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাবেন। বিরাগী আসলে ছিলেন কে? বিরাগী আসলে কে ছিলেন এই গল্পে? 20 নম্বর প্রশ্ন, ভক্তোষ ভেবেছিল জগদীশ বাবু হরিদাকে বকশিস হিসাবে দেবেন কত টাকা। আর কত টাকা বকশিস হিসাবে তাকে দেবেন? 8 আনা বা 10 আনা। তাহলে ভক্তোষ ভেবেছিল কি জগদীশ বাবু হরিদাকে কত টাকা বকশিস হিসাবে দেবেন? 8 আনা বা 10 আনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।